শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ডাক্তার ইউনূসের প্রতি নারাজ ভারত। ভারতের বাংলাদেশ বিরোধী নীতি পরিবর্তন করতে হবে বললেন সাইফুর রহমান। বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফাঁসিবাদী রূপ ফুটে উঠেছে বলছেন নূর। কবে দেশে ফিরবেন সাকিব জানেন না পায়েম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ডাক্তার ইউনূসের প্রতি নারাজ ভারত। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তা পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছেন তিনি। তবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেননি ভারত। ভারতীয় কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র বলছেন, এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডাক্তার ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক নাও হতে পারে। হিন্দুস্তান টাইমস জানিয়েছেন, জাতিসংঘের মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। অধ্যাপক ইউনূস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। তিনি প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকায় আহ্বান জানায়। এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডাক্তার ইউনূস। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। ওই দিন তিনি ভারতে দিল্লিতে আশ্রয় নেন। এরপর থেকে সেখানে আছেন তিনি। ভারতের বাংলাদেশ বিরোধী নীতি পরিবর্তন করতে হবে বললেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলছেন তার বক্তব্য দায়িত্বহীন ও উস্কানিমূলক। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান তিনি। সাইফুল হক বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েলের হামাস যুদ্ধের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি টেনে ভারতের প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধ মোকাবেলায় তৈরি থাকতে বলায় বিস্ময়কর ও হতাকারী। তিনি বলেন, বাংলাদেশ এখন কারোর সঙ্গে যুদ্ধ লিপ্ত নয়। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, জাতিরাষ্ট্র হিসাবে ন্যায্যতা ও সমমর্যাদায় ভিত্তিতে ভারতের সঙ্গে যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চায়। ভারত সরকারকে তাদের বাংলাদেশ বিরোধী নীতি কৌশল পরিবর্তন করে সৎ প্রতিবেশী মনোভাব নিয়ে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানায় সাইফুল হক। তিনি বলেন, রাজনাথ সিংহের বক্তব্যে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশকে টেনে আনার ঘটনায় এটা স্পষ্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনকে ভারতের মোদী সরকার নিজেদের পরাজয়ী হিসেবে বিবেচনা করছে। বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফাঁসিবাদী রূপ ফুটে উঠেছে বললেন বিপিন। সদ্য নবীন্দিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, দেশের নৈরাজ্য প্রতিষ্ঠানের লক্ষ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়নি। দীর্ঘদিনের একচ্ছ ক্ষমতায় শেখ হাসিনা সরকারের স্বৈরাচার পরিণত হয়েছিল। বিচার বিভাগ, শাসন ব্যবস্থা, দেশের ব্যবসায়িক খাত, অর্থনৈতিক অবকাঠামো এবং মুক্ত গণমাধ্যমকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। শনিবার দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। নূর বলেন, মানুষের বাক স্বাধীনতা বিলুপ্ত করে অবরুদ্ধ করেছিল 18 কোটি মানুষকে। এসব কারণে দেশের মানুষ ফেঁপে উঠে সামিল হয় ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে, যে কারণে 5 আগস্ট দেশ থেকে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা সহ তার এমপি, মন্ত্রী ও দলের নেতাকর্মীরা। এখন আবার আরেকটি রাজনৈতিক দল সন্ত্রাস, লুটপাট, দখলবাজি ও নৈরাজ্য লিপ্ত হয়েছে, যা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করেছে। বিএনপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রূপ ফুটে উঠেছে।
বরদাস্ত করা যাবে না। দেশের মানুষকে শান্তি দিতে হলে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক শাহ আলম শিকদার সহ দলীয় নেতাকর্মীরা। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে আবারও ঐক্যবদ্ধ হব, তবু নৈরাজ্য বাহিনীকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও যৌথ বাহিনীর উদ্দেশ্যে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীকে মাঠে নামানো হয়েছে, এই মাফিয়াদের দমন করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করতে হবে। আমি আমার জেলায় আছি, সেখানে পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এটা কেমন মানসিকতা? সংবাদের জেরে সাংবাদিকদের লাঞ্ছিত করা হচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। বর্তমান সরকারকে স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হবে। কবে দেশে ফিরবেন সাকিব জানেন না ফাহিম। যুক্তরাষ্ট্র ও কানাডায় টি-20 টুর্নামেন্ট খেলে দেশে ফিরেননি সাকিব আল হাসান। সরাসরি পাকিস্তানের জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবার জানা গেল চলতি মাসে জাতীয় দলের ভারত সফরের আগেও দেশে ফিরছেন না তিনি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে কানাডা থেকে পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজে খেলেছেন সাকিব আল হাসান। চলিত মাসে ভারত সফরের আগে তার দেশে ফেরার সম্ভাবনা নেই। এমনকি ভারত সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড়ের মাঠে সিরিজ খেলতে সাকিব দেশে ফিরবেন কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে কোনো কিছু জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নাজমুল আবেদিন ফাহিম। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে। আপাতত আমরা সেটুকুই জানি, সেটুকুর মধ্যে থাকতে চাই। ভারত সিরিজকে সামনে রেখে দলের অনুশীলন ফাহিম বললেন, ইনজুরির কোনো সমস্যা নাই, আমি যতটুকু জানি পুরো দলকে পাওয়া যাবে। সাকিব কাউন্টারি খেলতে গেছে, আর বাকি সবাই থাকবে। উল্লেখ্য, 19 তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট 3টি টি-20 সিরিজ। কানপুরে 27 সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। এরপর টি-20 সিরিজ 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20-র পর দ্বিতীয় ও তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে 9 ও 12 অক্টোবর। এই সিরিজে সবগুলো ম্যাচ হবে দিবারাত্রি। নিয়মিত সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সজীব চৌধুরী, বাংলা নিউজ 20।